আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগত। আমার একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট অফিস কার্যালয়ে, অর্থাৎ পোস্ট অফিস কার্যালয়ের রাজশাহীর যে অঞ্চল, এর আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সেটা হচ্ছে কি আপনার ওই চিটাগাংয়ের। তো এখন রাজশাহী পোস্ট অঞ্চলের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং হচ্ছে গিয়ে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে। তো সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই জানেন যে আমার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে, এই চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী। তো রাজশাহীতে তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, দেখছেন সেবা ডাক অধিকার। তারপরে হচ্ছে তারিখ হচ্ছে গিয়ে রাজশাহী আপনার 14 তারিখে, গতকালকে এটা প্রকাশ করছে তারা। স্মারক নাম্বার এটা তারা দিয়েছে। ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস গ্যাজেট নন গ্যাজেট কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমন পদে 2019 অনুসারে পদসমূহের জনবল নিয়োগ বর্ণিত সত্ত্বে উক্ত অনলাইনে আবেদন করার এই 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 যে লিঙ্কে pmgmc.teletalk.bd.com তো এটা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা চলেন দেখি তাদের কী পদগুলো দিয়েছে। আর তো অনেক লম্বা, তো আমি একটু শর্ট করে পড়বো। আপনারা শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যোগ্যতা যেগুলো থাকে এর আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। তো প্রথমে পদের নাম, স্কেল বেতন জাতীয় 15 অনুসারে, পরে পদের সংখ্যা, পরে বয়স সীমা সবগুলো 32। তো 18 থেকে 32 যে সকল সালে আবেদন করতে পারবেন, যে সকল জেলার আদিবাসীগণ আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু কয়েকটা জেলার উপজেলা শুধু আবেদন করা যাবে না। আর সেটাও আমি আপনাকে বলে দিই প্রত্যেকটার জন্য। এখানে দেখেন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী ও চররাজিপুর, এখানে তারা উল্লেখ করে চররাজিপুর উপজেলা এবং সিরাজগঞ্জের চুহালি উপজেলার ব্যতীত রাজশাহী রংপুরের সকল জেলা। কথা বুঝছেন? তো রাজশাহী অঞ্চলের হচ্ছে কি আপনার রাজশাহী অঞ্চল অধিভুক্ত মানে কুড়িগ্রামের রৌমারী এবং রাজীবপুর এবং হচ্ছে কি সিরাজগঞ্জের চুয়ালি, তারা বাদে এই উপজেলা ব্যতীত রাজশাহীর সরইয়ার রংপুরের সকলেই আবেদন করতে পারবেন, এটা তারা উল্লেখ করে দিয়েছে। আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেই দেখতে পারবেন। তো চলেন আমরা দেখি কী কী পদের সংখ্যা তারা নিয়েছে লোক। তো প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে গিয়া 60 মুদ্রা খনিক খাম অপারেটর আর স্টোনিস স্পিচ, যেটাকে বলে গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা একটি। 18 বছর বয়সে, যেটা 18 থেকে 32 বছর, যেটা প্রকাশিত 24 সালে। তো স্নাতক সমমান, স্নাতক ডিগ্রি বিশ্ববিদ্যালয় হতে, এটা জানেন আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। তারপর 2 নম্বর আছে উচ্চমান সহকারী গ্রেড 14, 10,200 থেকে 24,680। পদ সংখ্যা 60টি। বয়স ওই 18 থেকে 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগে সমমানের সিজিপিএ, স্নাতক ছাড়া সমমানের ডিগ্রি, কম্পিউটার এবং যদি থাকে। 3 নম্বর আছে গ্রেড 14 ক্যাশিয়ার, 10,200 থেকে 24,680। পদ সংখ্যা একটি। বয়স 32। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি। তারপরে আছে হচ্ছে গিয়ে কম্পাউন্ডার ফার্মাসিস্ট, গ্রেড 14, 10,200 থেকে 24,680। পদ সংখ্যা একটি। বয়স হচ্ছে গিয়ে ওই 18 থেকে 32। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি এটা। তারপর আছে পোস্ট অপারেটর, এটা সবচেয়ে বেশি। পোস্টাল অপারেটর গ্রেড 15, 9,700 থেকে 23,490। পদ সংখ্যা হচ্ছে কি আপনার 126। তো বয়সসীমা হচ্ছে কি আপনার 32, 18 থেকে 32। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সমমানের দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে। তো তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য না, তারা উল্লেখ করতেছে। 6 নম্বর আছে অফিস সহকারী খাম মুদ্রা কণিক, পদ সংখ্যা 8টি। বয়স 18 থেকে 32। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে, কম্পিউটার থাকতে হবে এবং প্রতি মিনিটে 20টা বাংলা শব্দ লিখতে হবে টাইপিংয়ে যেটা। তো তারপরে 7 নম্বর আছে প্লাম্পার আছে হচ্ছে গিয়ে একটি, গ্রেড 16, 9,300 থেকে 22,490। 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক এইচএসসি পাস। তারপরে ইঞ্জিন ড্রাইভার একজন, 9,300 থেকে 22,000 আর 22,490 একজন। পোস্টালম্যান
পোস্টম্যান হচ্ছে কি আপনার 42 জন, গ্রেড 17, 9,000 থেকে 21,800 টাকা, বয়স সীমা 18 থেকে 24, কোনো স্কুল এসএসসি পাশে, এটা আপনার এসএসসি পাস। তারপরে আছে হচ্ছে কি আপনার স্ট্যাম্প ভান্ডার একজন, 32 বছর, শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কি আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তারপরে হচ্ছে কি আপনার আর্মস গার্ড একজন। তারপর আছে প্লাকার কাম মেল হচ্ছে কি 60 জন, ও গ্রেড নাম্বার 19, 8,500 থেকে 20,570 টাকা, বয়স সীমা 32, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষা। তারপর অফিস সহায়ক আছে 20 জন, সর্বোচ্চ বয়স হচ্ছে কি 18 থেকে 22, কোনো শিক্ষিত এসএসসি পাস। তারপরে 15 নাম্বার আছে হচ্ছে গার্ডিয়ান, অর্থাৎ 8ম শ্রেণী পাস, 20 নাম্বার গ্রেডের, 8,200 থেকে 20,010 টাকা। তারপর পরিচ্ছন্ন কর্মী বা সুইপার 20 নাম্বার গ্রেড। তারপরে হচ্ছে গিয়া এটা পদ সংখ্যা 6 জন, 32 বছর, 18 থেকে। তারপরে হচ্ছে রানার হচ্ছে গিয়ে 81 জন, তো রানার 20 নাম্বার গ্রেড, 8,205 থেকে 20,010 টাকা, কোনো এসএসসি পাশে। তারপর নিরাপত্তা প্রহরী আছে 9 জন, ওই 18 থেকে 20, 18 থেকে 32, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পাস হতে হবে, সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। তো মোটামুটি এই ছিল দ্বিতীয় ইয়াটা, এই টোটাল নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা। তো এখানে অনলাইনে আবেদনের সংক্রান্ত নিয়মাবলী, এখানে কিছু নিয়মাবলী আছে, এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, জেনে বুঝে তারপরে করবেন। কারণ আমি যদি পুরোটা পড়তে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা দেখবেনও না কিছু না। তো সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে একটু পড়ে নেবেন। তো আমরা একটু ইয়েতে দেখি তারা কী দিয়েছে। তো তারা দিয়েছে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুকে যে এই ঠিকানায় আপনি আবেদন করতে পারবেন। তো এটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন, সমস্যা নাই। তারপরে হচ্ছে গিয়ে আবেদন শুরু হচ্ছে কি আপনার 16ই, অর্থাৎ আগামীকাল থেকে সকাল 10টা থেকে শুরু হবে, 16ই জানুয়ারি 2025 সকাল 10টা, আর শেষ হবে ফেব্রুয়ারি 5 তারিখে রাত 12টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আবেদন শেষ করার মধ্যে 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা জমা দিতে হবে। আর তার জন্য আবেদন করার জন্য 300x300 পিক্সেল ছবি বা এরকম একটা ভিডিও আমি খুব সহজে আপনারা যেটা এক ক্লিকে করে নিতে পারবেন, সেরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনারা দেখে নিতে আপনারা করে নিতে পারবেন খুব সহজে, অতি সহজে। তো আমরা শেষ পর্যায়ে একটু দেখবো হচ্ছে গিয়া যে দেখি তারা কী দিয়েছে। তা আপনি আবেদন করার পরে যে আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন, আপনারা কম বেশি সবাই মোটামুটি জানেন টেলিটকের বিষয়টা। তো আবেদন অ্যাপ্লিকেশন কপি দিয়ে এসএমএস দিতে হবে, টাকা দিতে হবে। তো এইটাই তো, টেলিটক প্রিপেড সিম থেকে আপনাকে 2টি এসএমএস বাবদ এখানে তারা উল্লেখ করেছে, দেখি আমরা কত টাকা করতেছে দিতে হচ্ছে। তো এই যে টেলিটক মোবাইল নাম্বার থেকে 2টি এসএমএস পরীক্ষার্থী পদ্ধতি বাবদ পরীক্ষা ফি দিয়েছে 1 থেকে 8 নং ক্রমিকে 1 থেকে 8 নং পদের জন্য 1 থেকে 8 নং পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা, এবং টেলিটক পরীক্ষার সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ 112 টাকা দিতে হবে 1 থেকে 8 নংয়ের 8-এর যারা আছেন, এই পদ যারা আছে তাদের জন্য 112 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে কি আপনার 9 থেকে 18 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে 50 টাকা, এবং 6 টাকা হয়েছে সার্ভিস চার্জ, টোটাল 56 টাকা পেমেন্ট করতে হবে। এবং তৃতীয় লিঙ্গ যারা আছে, অন্যান্য নগোষ্ঠী, তারপরে তৃতীয় শ্রেণী শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য শুধু 56 টাকা প্রত্যেকটা দিই, প্রত্যেকটা কোঠার জন্য তারা আপনার 56 টাকা পেমেন্ট করতে হবে। তাই মোটামুটি এই তো, আপনারা পরে আবেদন করার পরে এসএমএস দেওয়ার পদ্ধতিটা এখানে নিচে দেওয়া আছে উদাহরণ হিসাবে, সেখান থেকেও আপনারা করতে পারবেন, এই আবেদন করে নিতে পারবেন এবং এসএমএস করে নিতে পারবেন খুব সহজেই। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে PMGNC স্পেস ইউজার আইডি, যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন একটা ইউজার আইডি পাবেন, সেটার এখানে লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222-তে আপনাকে এসএমএস করতে হবে। প্রথম এসএমএস আসার পরে দ্বিতীয় এসএমএস আসবে আপনাকে 112 টাকা বা 56 টাকা পেমেন্ট করার জন্য, ইএস অথবা একটা রুল নাম্বার আসবে, সেই রুল নাম্বারটা লিখে আপনাকে দ্বিতীয় এসএমএসটা করতে হবে। তো এখানে PMGতে ABCDEF দেওয়া থাকছে, মানে যেহেতু জানা নাই, তো এখানে আপনার প্রথম আপনার অ্যাপ্লিকেশনের যে ইউজার আইডিটা আসবে, অ্যাপ্লিকেশন আইডিটা, সেটা এখানে বসাবেন। আমি দেখাই দিলাম 30 চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে কি আপনার দ্বিতীয় এসএমএসটার জন্য যে PMCGN
পরে ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পরে একটা SMS আসবে রোল নাম্বার, এই রোল নাম্বারটা দিয়ে আবার সেন্ড করে দেবেন 162 দেওয়ার পর আপনাকে তারা অভিনন্দন জানাবে এবং একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, সেটা সংরক্ষণ করে রাখবেন। সংরক্ষণ করে রাখার পাশাপাশি সেটা পরে আপনার ভর্তিতে আপনাকে মেসেজ দেবে, তখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।